কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হয়ে নাও। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর তোমরা সবাই লাইভটা শেয়ার করে দেও, আর তোমাদের বন্ধুদেরকে সবাইকে মেনশন করে জানাই দেও। আর তোমরা কে কোন পলিটেকনিক থেকে আসো সবাই কমেন্ট করে জানাও, কে কোন পলিটেকনিক থেকে আসো সেটা জানাও। আর আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা সেটাও আমাকে কনফার্ম করো। তোমরা কে কোন পলিটেকনিক থেকে আসো সেটা অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মাঝে ক্লাস শুরু করব, তোমরা সবাই জয়েন হয়ে নাও। তোমরা কে কোন পলিটেকনিক থেকে জয়েন আসো সেটা জানাও। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে কনফার্ম করো। রাজিন আহমেদ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ, তোমরা সবাই ক্লাসের লিঙ্কটা তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও যেন সবাই ক্লাসটা করতে পারে। তোমাদেরকে আমি আজকে ফ্রেমের বললে দুইটা ম্যাথ করাবো। হ্যাঁ, একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, একটা সাধারণভাবে স্থাপিত বিম। হ্যাঁ, স্বপ্ন মন্ডল, হ্যাঁ ভাই, এখনই ক্লাস শুরু করবো আমরা। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে শুরু করে দিব। তোমরা কে কোন পলিটেকনিক থেকে জয়েন হইছো সবাই জানায় দেও। আর তোমাদের কি কি টপিক্সের উপরে ক্লাস নেওয়া লাগবে, কি কি টপিক্সে। গতকালকে তো আমি এসিড ডিবিএমডি ক্লাস নিছি, ডিফ্লেকশন ক্লাস নিছি, তারপর শেয়ার স্ট্রেস বেন্ডিং স্ট্রেস মোটামুটি একটা আইডিয়া দিছি। যদিও ম্যাথ করাইতে পারি নাই, হঠাৎ করে ফোন অফ হয়ে গেছিল। আর হচ্ছে আজকে করাবো ফ্রেমের বল। আর তোমাদের ড্যামের অধ্যায়টা লাগবে কিনা বা আরো কোনো অধ্যায় লাগবে কিনা। হ্যাঁ, আবার নেক্সট নেক্সট যে পরীক্ষাগুলো আছে ওইগুলোর মধ্যে আরো কোনো সাবজেক্ট ক্লাস নেওয়া লাগবে কিনা সেটা আমাকে কমেন্টে জানাও। তোমরা কমেন্ট করলেই আমি আর কি দেখা যাক, যদি পসিবল হয় তাহলে বাকি অধ্যায়গুলোর ক্লাসও দেখাবো। গতকালকে তো আমি তোমাদেরকে 3টা অধ্যায়ের ক্লাসের ম্যাথ দেখাইছি, 3টা অধ্যায়ের ম্যাথ দেখাইছি। আজকে দেখি, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। হ্যাঁ, আমি যখন ক্লাস শুরু করে দিব তখন যদি মাঝখানে এসে ক্লাস দেখো তখন কিছু বুঝবা না। আর তোমরা যারা ম্যাথ পারো, ওদের ম্যাথ মোটামুটি পারো, তারাও আজকে ক্লাসটা করো। কারণ হচ্ছে আজকে ক্লাসটা করলে তোমাদের বেসিকটা অনেক ক্লিয়ার হবে। কারণ তোমরা তো হয়তো অনেকেই ম্যাথ করছো মুখস্থ সিস্টেমে, তো আমি তো আর তোমাদেরকে মুখস্থ সিস্টেমে ম্যাথ করাবো না, আমি বেসিক সহকারে ম্যাথ করাবো। তাই হচ্ছে তোমরা যারা ম্যাথ পারো তারাও আজকে ক্লাসটা দেখো। যদিও এই ম্যাথটা আমি ইজি দিছি অনেক মোটামুটি, তাও তোমরা ক্লাসটা করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে আশা করা যায়। তোমরা সবাই লাইভটা শেয়ার করে দেও, তোমরা সবাই লাইভটা শেয়ার করে দেও, তাহলে তোমাদের বন্ধু বান্ধব সবাই ক্লাসটা দেখতে পারবে। আর তোমরা কে কোন পলিটেকনিক থেকে জয়েন হয়েছো সেটা জানাও। তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করে সামনে ক্লাসগুলো নিব। আর যদি তোমরা ভালোভাবে রেসপন্স না করো তাহলে কিন্তু আর ক্লাস পাবা না আমার।
হ্যাঁ তাহলে আমরা ক্লাসে ফিরি। হ্যাঁ তাহলে আমরা ক্লাসে ফিরি। দেখো তুমি যদি ফ্রেমের বল ওই অধ্যায়টা করতে চাও তাহলে তোমার সাপোর্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে। তাহলে তোমার কি সাপোর্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে। তাহলে এটা কি ধরো সাপোর্ট। সাপোর্ট সাপোর্ট মূলত 3 প্রকার, একটা হচ্ছে রুলার সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট, আর একটা হচ্ছে কি ফিক্সড সাপোর্ট। তবে আমরা ফ্রেমের বলে ম্যাক্সিমাম ম্যাথ গুলোর মাঝে হিঞ্জ সাপোর্টই পাই। হ্যাঁ তাহলে হিঞ্জ সাপোর্ট মূলত কোনগুলা? হিঞ্জ সাপোর্ট মূলত হচ্ছে কোনগুলা? হিঞ্জ সাপোর্ট মূলত হচ্ছে যেগুলা হরিজন্টাল ফোর্স দিব ইভেন ভার্টিক্যাল ফোর্স দিব। হিঞ্জ সাপোর্ট কি দিবে? হরিজন্টাল ফোর্স দিবে আর হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্স দিবে। ভার্টিক্যাল ফোর্স এই যে এটি হিঞ্জ সাপোর্টের এটা হচ্ছে এরকম আর কি। হিঞ্জ সাপোর্ট হচ্ছে এরকম। হ্যাঁ অর্থাৎ একই করবে, হরিজন্টাল রুট গুলাও নিতে পারবে আবার ভার্টিক্যাল রুট গুলাও কি করতে হবে নিতে পারবে। বুঝতে পারছো? সাপোজ ধরো হরিজন্টাল ফোর্সে যদি হরিজন্টাল সরি তুমি হিঞ্জ সাপোর্টের যদি একটা এক্সাম্পল দেই, তোমরা কি হিঞ্জ সাপোর্টের এক্সাম্পল দিতে পারবা? দেখি তো তোমরা হিঞ্জ সাপোর্টের এক্সাম্পল দিতে পারো কিনা। একটা বাস্তবিক একটা হিঞ্জ সাপোর্টের নাম বলো যেন ভাই এটা হিঞ্জ সাপোর্ট। দেখি তো তোমরা কমেন্টে জানো তো হিঞ্জ সাপোর্টের একটা এক্সাম্পল দিও দেখি। হ্যাঁ মনরা তুমি অন্য ক্লাসগুলো আমার আইডিতে পাবা। ডেমের একটা ম্যাথ বেসিক সহকারে করে দিলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমাকে বলো, তোমরা আমাকে বলো তো দেখি, তোমরা যে হিঞ্জ সাপোর্ট পড়ছো, হিঞ্জ সাপোর্টের বাস্তবিক কোনো কি উদাহরণ জানো? একটা হিঞ্জ সাপোর্টের বাস্তবিক একটা উদাহরণ বলো তো ভাই। হিঞ্জ সাপোর্টের বাস্তবিক একটা উদাহরণ বলো দেখি। আর যদি না পারো তাহলে আমাকে বলো যেন ভাই আমরা পারি না, আমাকে একটু বলে দেন হিঞ্জ সাপোর্টের বাস্তবিক উদাহরণ কেমন হইতে পারে। হিঞ্জ সাপোর্টের বাস্তবিক একটা উদাহরণ বলো, কাইন্ডলি একটা কমেন্টে জানাও। হিঞ্জ সাপোর্ট এই সাপোর্টটা কি হিঞ্জ সাপোর্টের একটা বাস্তবিক উদাহরণ বলো। হিঞ্জ সাপোর্টের একটা উদাহরণ বলো দেখি কে পারো। হিঞ্জ সাপোর্টের একটা উদাহরণ বলো। দরজা জয়েন, হ্যাঁ মারুফ, হ্যাঁ থ্যাংক ইউ হয়েছে ভাই তোমারটা। দরজা দেখো, দরজা একটা হিঞ্জ সাপোর্ট। দরজার জয়েন্টটা কি একটা হিঞ্জ সাপোর্ট। কেন হিঞ্জ সাপোর্ট? কারণ হচ্ছে দরজারে যদি আমি উপর থেকে বল প্রয়োগ করি, উপর থেকে যদি দরজার মাঝে বল প্রয়োগ করি, দরজা কি ভাঙ্গা নিচে চলে যাবে? চলে যাবে না। তার মানে কি দরজা ভার্টিক্যাল ফোর্স নিতে পারতেছে। আচ্ছা দরজার মাঝে যদি আমি হরিজন্টাল এমনি দিই, হরিজন্টাল ভাবে এমনি যদি বল প্রয়োগ করি, ধরো এইভাবে দরজাটা আছে, এভাবে যদি আমি বল প্রয়োগ করি তখন কি দরজা কি ভাঙ্গা যাবে? চলে যাবে। হরিজন্টাল লুটটাও কি নিতে পারতেছে। কিন্তু দরজাটা যদি এমনি ঠেলা দেই তখন কি করবে? এই যে এমনি ঠেলা দিলে দরজাটা কি খুলবে বন্ধ হবে। এটা কি মুভমেন্ট নিতে পারতেছে না। বুঝতে পারছো কথা আমার? তার মানে দরজা কি দুইটা লুট নিতে পারতেছে। উপরের থেকে লুট দিলে এই লুটটা নিতে পারতেছে, আবার যদি তুমি আবার হরিজন্টালি লুট দিলে এই লুটটা নিতে পারতেছে। কিন্তু তুমি যদি এমনি দরজা এমনি দেও, দরজাটা ধরো এইভাবে আছে, এমনি যদি ধাক্কা দেও তখন কি দরজা লাগিয়ে যাবে, আবার টান দিলে কি দরজা খুলে যাবে। তার মানে কি সে কি করতে পারতেছে না, মুভমেন্ট নিতে পারতেছে না। কারণ মুভমেন্টটা কি ভাই? মুভমেন্ট হচ্ছে বল, এই যে বল প্রয়োগ করছি আর এখান থেকে কি আছে দূরত্ব আছে, লম্বা বল ইন্টু দূরত্ব। তার মানে কি সে মুভমেন্ট প্রয়োগ করলে কি দরজাটা নিতে পারতেছে না, সাথে সাথে কি দরজাটা মুভ করতেছে। এটার জন্য কি এই দরজাটা হচ্ছে একটা কি দরজার একটা হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে নরমালি হরিজন্টাল ফোর্স নিতে পারে আবার কি ভার্টিক্যাল ফোর্স নিতে পারে। আমি আশা করি তোমরা হিঞ্জ সাপোর্ট বিষয়টা কি আশা করি বুঝছো। হ্যাঁ বলো তো আমাকে কমেন্টে জানাও তো হিঞ্জ সাপোর্ট বিষয়টা বুঝছো কিনা। হ্যাঁ মারুফ যদিও পারছো আলহামদুলিল্লাহ। আর বাকিদের কি অবস্থা বলো তো দেখি, বাকিরা কি বুঝছো কিনা হিঞ্জ সাপোর্টের বিষয়টা। বাকিরা কি বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। হিঞ্জ সাপোর্টের বিষয়টা কি আরেকবার বলবো নাকি আমার কথা বুঝছো? হিঞ্জ সাপোর্ট তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো। হিঞ্জ সাপোর্ট কি বিষয়টা বুঝছো নাকি আমি আবার বলবো? আরেকবার বলেন ভাই। শিলা, হিঞ্জ সাপোর্ট হচ্ছে ধরো তোমাকে কেমনে বলি এক্সাম্পলটা দেই। সাপোজ ধরো আমি একটা আমার দরজা দিয়ে উদাহরণটা দেই। দেখো আমি আমার দরজাতে এই উদাহরণটা দিই। দেখো তো এই যে আমি যেন এমনি দরজাটা খুলতেছি, দেখো এভাবে যখন খুলতেছি দরজা মুভ করতেছে না, মুভ করতেছে মানে বল প্রয়োগ করতেছি। এই এমনি বল প্রয়োগ করতেছি আর এখান থেকে কি আছে দূরত্ব আছে। তার মানে কি এটা মুভমেন্ট দিতেছে, বল ইন্টু দূরত্ব। এটা কি দিতেছে? মুভমেন্ট দিতেছে। তার মানে কি মুভমেন্ট কি নিতে পারতেছে সে মুভমেন্ট নিতে পারতেছে না। যদি এটা ফিক্সড থাকতো, এই জায়গায় যদি ও ফিক্সড থাকতো, সাপোজ ধরো
ও যদি এই জায়গায় ফিক্সড থাকতো তখন কি এমনি বল প্রয়োগ করলে কি মুভ করতে পারতো? মুভ করতে পারতো না। হ্যাঁ, এটার জন্য ফিক্সড সাপোর্টে কি করতে পারে? মুভমেন্ট নিতে পারে। কিন্তু এই দরজাটা কি করতেছে, আমি যদি এমনি বল প্রয়োগ করি তখন কি দরজা খুলে যাইতেছে, তার মানে কি মুভমেন্ট নিতে পারতেছে না। এনা কিভাবে মুভমেন্ট উৎপন্ন হইতেছে? কারণ দেখো বল প্রয়োগ করতেছি এবং এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে, আর মুভমেন্ট সমান কি জানি বল ইন্টু লম্ব দূরত্ব, তার মানে সে কি মুভমেন্ট নিতে পারতেছে না। কিন্তু দেখো আমি উপর থেকে যদি দরজা ঠেলা দিই, এমনি নিচ দিকে বল প্রয়োগ করি, উপর থেকে যদি বল প্রয়োগ করি তখন কি দরজাটা কি নিচে চলে যাইতেছে? নিচে চলে যাইতেছে না। হ্যাঁ, কি করতেছে? ভার্টিক্যাল ফোর্স গুলো নিতে পারতেছে। আবার দেখো দরজা যদি এমনি ঠেলা দেই, এই যে এইভাবে ঠেলা দেই, হরিজন্টাল, এটা হরিজন্টাল ফোর্স না? যদি এইভাবে বল প্রয়োগ করি তখন কি দরজা কি এদিক দিয়ে ভাঙে চলে যাইতেছে, তখন দরজা চলে যাইতেছে না, তখন কি হরিজন্টাল ফোর্সটাও কি নিতে পারতেছে। এটা হচ্ছে কি ভাই হিল সাপোর্টের উদাহরণ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো হিল সাপোর্ট জিনিসটা কি। হ্যাঁ, আমি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এখন আমরা ক্লাসে ফিরে যাই। আমি আশা করি তোমরা হিল সাপোর্টটা কি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে হিল সাপোর্টটা কি এখন বুঝতে পারছো কিনা এখন আমাকে বলো তো। হ্যাঁ, এখন শিলাবা বুঝছে, ঠিক আছে, ধন্যবাদ। আরেকবার ক্লিয়ার করেন ভাই। হ্যাঁ, এখন তো ক্লিয়ার করলাম, এখন আশা করি বুঝছো হিল সাপোর্টটা। এখন হিল সাপোর্টটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি বলি। তার মানে দেখো তো, এই যে এটা কি সাপোর্ট, এটা ভাই হিল সাপোর্ট না? হিল সাপোর্টে কয়টা রিঅ্যাকশন দেয়? দুইটা। একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স দিবে, আর এটা কি ভার্টিক্যাল ফোর্সও দিবে। তার মানে আমার হরিজন্টাল ফোর্সের মান নির্ণয় করা লাগবে, ভার্টিক্যাল ফোর্সের নির্ণয় করা লাগবে। আবার দেখো এটা কি সাপোর্ট? এটা একটা হিল সাপোর্ট। হিল সাপোর্ট মানে কি হরিজন্টাল ফোর্স দিবে, ভার্টিক্যাল ফোর্সও কি দিবে। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হচ্ছে ফ্রেমের বলে আমাদের কাজ হচ্ছে প্রথমেই ভার্টিক্যাল ফোর্স গুলা নির্ণয় করা। ফ্রেমের বলে আমাদের কাজ কি ভাই? ভার্টিক্যাল ফোর্স গুলা নির্ণয় করা। তাহলে দেখা তো কয়টা সাপোর্ট? একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট। হ্যাঁ, দুইটা সাপোর্টে কি দিতেছে? ভার্টিক্যাল ফোর্স দিতেছে। তার মানে আমার একটা ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করা লাগবে। তাই ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করার জন্য আমার যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট ধরলেই হবে। হয় এফ সাপোর্টে মুভমেন্ট ধরবা, না হলে ই সাপোর্টে মুভমেন্ট ধরবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমি তাহলে এ সাপোর্টে মুভমেন্ট ধরি। দেখো আমরা যদি এ সাপোর্টে মুভমেন্ট ধরি তাহলে কি হইতেছে বিষয়টা? এ সাপোর্টে মুভমেন্ট ধরলে কি হইতেছে দেখো, সামেশন অফ এম ইকুয়াল 0, ঘড়ির কাটার দিকে পজিটিভ, মুভমেন্ট এ পয়েন্টে মুভমেন্ট ধরছি এ সাপোর্টে। হ্যাঁ, মুভমেন্ট সমান কি জানি ভাই? মুভমেন্ট সমান জানি হচ্ছে বল, লম্ব বল ইনটু দূরত্ব। কয়টা লম্ব বল আছে দেখো তো? এই যে একটা লম্ব বল, এটা একটা লম্ব বল, দুইটা লম্ব বল, আবার এটা আর একটা লম্ব বল, তিনটা লম্ব বল, এটা আর একটা লম্ব বল, চারটা লম্ব বল। তার মানে বল কয়টা আছে? চারটা। আর এটা নিজে একটা লম্ব বল আছে পাঁচটা। কিন্তু এখান থেকে এই বিন্দুতে যেহেতু আমি মুভমেন্ট ধরছি, এই বিন্দু থেকে তো এই বিন্দু পর্যন্ত দূরত্ব নাই, তার মানে কি এটা মুভমেন্ট দিবে না। আর বাকি এই যে এটা লম্ব বল, এখান থেকে কেন দূরত্ব আছে, এটাও লম্ব বল, এখান থেকে কেন দূরত্ব আছে, এটাও লম্ব বল, এখান থেকে কেন দূরত্ব আছে, এখান থেকে কি এটা লম্ব দূরত্ব আছে। তার মানে কি হইতেছে? কয়টা মুভমেন্ট দিবে? কয়টা বলে? একটা, দুইটা, তিনটা, চারটা বলে কি দিবে? মুভমেন্ট দিবে। তাহলে মুভমেন্ট লিখি, যদি বলগুলো এই বলটা এমনি ঘোরার চেষ্টা করবে না ঘড়ি কাটার দিকে, তার মানে পজিটিভ মুভমেন্ট। তার মানে দেখো প্লাস লম্ব বল কত? 1.5 ইন্টু দূরত্ব কত হবে বলো তো? দূরত্ব কত হবে? দেখি তো আমার কি এখানে কোন মিসিং গেছে কিনা। দাঁড়াও দেখতেছি। পঁয়তাল্লিশ। হ্যাঁ, তার মানে দেখো তো দূরত্ব কত হবে? দূরত্ব দেখো তো, যেহেতু এনও 45 ডিগ্রি কোণ, এখানেও 45 ডিগ্রি কোণ, যেহেতু কোণগুলো কি সমান, তার মানে কি? তার মানে এই বলটা একদম মাঝখানে কাজ করবে। তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব এখানে কত দিছে? মোট দূরত্ব দিছে হচ্ছে, দূরত্ব এখানে দিছে, দাঁড়াও দেখতেছি। আচ্ছা সাপোজ ধরো এখানে দিছে হচ্ছে দূরত্বটা আমি দেয়া নি। হ্যাঁ, এখানে ধরো 6 মিটার, এখানে ধরো কয় মিটার? 6 মিটার। তার মানে মোট যদি 6 মিটার হয়, তার মানে এই বলটা কোথায় কাজ করতেছে? মাঝখানে কাজ করতেছে। তাহলে অর্ধেক দূরত্ব কত? 3 দূরত্ব কত হবে? বল ইন্টু দূরত্ব, 3 দূরত্ব দিলাম। তারপরে দেখো এই 4 নিউটন, এই 4 টন তো নিচে দিয়ে কাজ করতেছে, এটা ঘড়ি কাটার দিকে ঘুরবে, তার মানে পজিটিভ মুভমেন্ট। তার মানে কি হবে? +4, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 6 দিলাম। তারপরে দেখো আবার এই দুই টন তো এইভাবে বল কাজ করবে, বল কাজ করবে না, এই যে এইভাবে ঘোরার চেষ্টা করবে, এটাও কি পজিটিভ। তার মানে প্লাস বল কত? বল হচ্ছে 2 ইন্টু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত?
এখান থেকে এই পর্যন্ত জানি 6 মিটার, কিন্তু এতটুকু দূরত্ব কত? যেহেতু বলটা মাঝখানে কাজ করতেছে, কেন মাঝখানে কাজ করতেছে? এন 45 ডিগ্রি, এন কি 45 ডিগ্রি, তার মানে কি বলটা যেহেতু কোণ দুইটা সমান, তার মানে বলটা কোথায় কাজ করবে? মাঝখানে কাজ করবে। মাঝখানে 6 অর্ধেক কত? 3। তার মানে এখান থেকে মুভমেন্ট ধরছে, এখান থেকে এই পর্যন্ত, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 6, 6 আর 3 কত হয়? 9। তার মানে কত হবে? 2 × 9 বল ইন্টু দূরত্ব। তারপর ই এটা কি সাপোর্ট না? সাপোর্ট কি দিবে? রিয়াকশন দিবে। সাপোর্টটা কি দিবে? উপরের দিকে কি দিবে? রিয়াকশন দিবে। তার মানে বল কত? মাইনাস আর ই ইন্টু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 6 আর 6 কত? 12 সমান হচ্ছে 0। তাহলে দেখি কত আসে। তাহলে আসে হচ্ছে 1.5 ইন্টু 1.5 ইন্টু 3। সামনে প্লাস দিলে হবে না দিলে হবে, তোমার ইচ্ছা। প্লাস 4 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 9 প্লাস 2 ইন্টু 9 মাইনাস এক্স ইন্টু কত? 12। কত আসে? আসে হচ্ছে 3.875 আর ই 3.875 টন। হ্যাঁ, এখন দেখো তো ই বিন্দু রিয়াকশন পাই বলছে। আমাদের কাজ কি হয়? আমাদের কাজ হচ্ছে জয়টা সাপোর্ট থাকবো, এটা সাপোর্টের রিয়াকশন নির্ণয় করা। তাহলে ই বিন্দু সাপোর্টের রিয়াকশন পাইছি, এখন কি দরকার? এ বিন্দু সাপোর্টের রিয়াকশন দরকার। তাই গত ক্লাসে আমি বলছিলাম ভার্টিক্যাল ফোর্স করলে কি অন্য একটা বিন্দুর রিয়াকশন পাওয়া যাবা, অথবা এই বিন্দুতে মুভমেন্ট দিলে এটা পাবা। হ্যাঁ, দুভাবে নির্ণয় করতে পারবা, তোমার ইচ্ছা। তাহলে আমি ভার্টিক্যাল ফোর্স করি, শুধু লম্বা বলগুলো নিব আর বাকিগুলা কি নিব না। তাহলে ভার্টিক্যাল ফোর্স করি, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের বলগুলো পজিটিভ। তো ভার্টিক্যাল ফোর্স গুলোর ক্ষেত্রে উপরের বলগুলো পজিটিভ, তাহলে এ বিন্দু রিয়াকশন উপরের দিকে, তাহলে প্লাস আরে 1.5 নিউটন 2 টন নিচের দিকে 1.5, আবার 4 নিউটন 4 টন নিচের দিকে -4, 2 টন নিচের দিকে, তাহলে কি হয়? -2। আবার আরি উপরের দিকে, তাহলে প্লাস আরির মান কত পাইছি? 3.875 ইকুয়াল হচ্ছে 0। তার মানে হয়তো এ বিন্দু রিয়াকশন কত আসে? x মাইনাস 1.5 মাইনাস 4 মাইনাস 2 প্লাস 3.875 3.625 কত আসে? 3.625 টন। তা তোমার ম্যাথটা হয়েছে কিনা এই পর্যন্ত কিভাবে চেক দিবা? এই দুইটা যোগফল যদি এই মোট বলের সমান হয় তাহলে কি তোমার ম্যাথটা হয়েছে। এই দুইটা যোগফল, এই যে রিয়াকশন বলে এখানে কত পাইছো? 3.875 প্লাস এখানে কত পাইছো? 3.875 প্লাস 3.625 যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? 7.5। তাহলে দেখি তো এখানে মোট কত বল কাজ করতেছে? নিচের দিকে কত? 1.5 প্লাস 2 প্লাস এখানে কত? 4, এখানে তাহলে কত? 7.5। তার মানে এই নিচের দিকে 7.5 কাজ করতেছে, আর দুইটা মিলে কত কিছু রিয়াকশন দিতেছে? 7.5। তার মানে আমার এই পর্যন্ত ম্যাথ হয়েছে, বুঝছো কথা আমার? আচ্ছা, তাহলে এখন কাজ কি? তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে চিত্রে কি বলছে? এ বি, চিত্রে কি বলছে? এ বি, তারপর হচ্ছে বিসি কোনটা? বিসি, তারপর হচ্ছে কি? এসি কোনটা? এসি, তারপর হচ্ছে সিডি কোনটা? সিডি হচ্ছে তোমার সিডি। হ্যাঁ, অর্থাৎ এটা আর হচ্ছে কি এটা। এই চারটা বলের মান এবং দিক নির্ণয় করা লাগবে। আচ্ছা, তাহলে এই চারটা বলের মান এবং দিক নির্ণয় করতে গেলে তোমাদের কিছু ধারণা লাগবে স্ট্রাকচারাল মেকানিক্সের। স্ট্রাকচারাল মেকানিক্সে কিভাবে পড়ছো আমি জানি না, তবে আমি এখন যেভাবে পড়াবো বলের ম্যাথগুলো এইভাবেই পড়বা। সাপোজ ধরো একটা বল কাজ করতেছে 30 কেজি বল, ধরো 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। হ্যাঁ, 30 কেজি বল, এটা কি এই বলটা কি তুমি লম্বা বলতে পারবা সরাসরি? এই 30 কেজি বল যে কাজ করতেছে এটা কি লম্বা বল বলতে পারবা? না। এই 30 কেজি বলটা কি তুমি ভূমি বল বলতে পারবা? না। এটা কি দুইভাবেই কাজ করবে, কিছু অংশ লম্বে কাজ করবে, লম্বের দিকে টানবে, কিছু অংশ কি ভূমির দিকে টানবে। বুঝতে পারছো? তাহলে তোমার বাহির করা লাগবে ভূমির দিকে কত বল কাজ করতেছে আর লম্বের দিকে কত বল বাহির করতেছে। এই 30 কেজি বলের মাঝে লম্বের দিকে কত বল কাজ করতেছে, ভূমির দিকে কত বল কাজ করতেছে, সেটা বাহির করা লাগবে। আর সেটা বাহির করবা কিভাবে? দেখো, মনে রাখবা কোন যার সাথে থাকবে সেটা কজের মান, সেটা কজের উপাংশ। কোন যার সাথে থাকবে এটা কার উপাংশ? কজের উপাংশ। দেখো কোনটা কার সাথে আছে? এই যে এই বলটা কোনটা কার সাথে আছে? লম্বর সাথে আছে, ভূমির সাথে আছে নাকি লম্বের সাথে আছে? এই কোনটা কার সাথে আছে? ভূমির সাথে আছে। যেহেতু ভূমির সাথে আছে তাহলে ভূমি কি হবে? কজের উপাংশ। আমি কি বলছি? কোন যার সাথে থাকবে এটা কজ, তার মানে কি হবে? 30 cos 30। আর এটা কি হবে? এটা যেহেতু কজ হইলে এটা সাইন, 30 sin 30। বুঝতে পারছো? সাপোজ ধর আর একটা এক্সাম্পল দেই, যদি এটা এরকম থাকতো, যদি এরকম হইতো 30 ডিগ্রি আর এখানে 30 কেজি, ধরো 50 কেজি দিলাম। হ্যাঁ, এখন দেখো, তার মানে এখন দেখো তো এই যে
এই যে বলটা কাজ করতেছে 50 কেজি বল, এই 50 কেজি বল তো লম্বার দিকেও কাজ করবে হালকা, ভূমির দিকেও কাজ করবে। তাহলে ভূমির সাথে কত কাজ করবে আর লম্বের সাথে কত কাজ করবে কিভাবে বুঝবা, কিভাবে বলবা? কি বলছি, যার সাথে কোণ থাকবে সেটা কজের উপাংশ, যার সাথে কোণ থাকবে সেটা কজের উপাংশ, যার সাথে কোণ থাকবে না সেটা সাইনের উপাংশ। যেহেতু কোণটা এই বলের কোণটা কার সাথে আছে, লম্বের সাথে আছে, তার মানে এটা কার উপাংশ, কজের উপাংশ। যার সাথে কোণ এটা কি কজ, তার মানে এটা হবে কত 50 cos 30, 50 cos 30, আর এটা কত হবে 50 sin 30। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ এই দেখো এখানে ভূমির মাঝে কি হয়েছে, কজ হয়েছে, এখানে ভূমির মাঝে কি হচ্ছিল, কজ হয়েছিল, আবার এখানে কার মাঝে কজ হয়েছে, লম্বের মাঝে কজ হয়েছে। কেন কজ হয়েছে ভাই, কজ হয়েছে এই জন্যই আমি কি বলছি, যার সাথে কোণ থাকবে সেটা কজ। এই যে দেখো ভূমির সাথে কোণ ছিল দেখে ভূমিটা কজ হয়েছে, এখানে লম্বের সাথে কোণ ছিল দেখে কি লম্বাটা কজ হয়েছে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, বা এটা আমি জানি তোমরা পারো যদিও, তাও আমি একটু রিপিট দিয়ে দিলাম যেন তোমাদের প্রবলেম না হয়, পেস না লাগে। তোমরা একটু আর একটু বলো দেখি এতটুকু ক্লিয়ার হয়েছো কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছো কিনা সেটা আমাকে বলো। স্পিডটা বাড়ান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি স্পিডটা একটু বাড়াইতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আর একটু স্পিডলি ভাবে কথা বলতেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো যেহেতু তোমাদের এক্সাম সামনে, আমি আর একটু স্পিডলি কথা বলি। হ্যাঁ তাহলে এটা মুছে ফেলাম এতটুকু। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। আমাদের কাজ কি, আমরা এ বিন্দু রিয়াকশন পাইছি। আমরা কার রিয়াকশন পাইছি এখানে, আমরা পাইছি হচ্ছে আরে কত পাইছিলাম জানি, আরে পাইছিলাম হচ্ছে 7.5 থেকে ভাগ দিয়ে এটা তাহলে তো হয়। হ্যাঁ 3.875 মাইনাস 7.5, এটা পাইছিলাম 3.625 টন। আচ্ছা এখন কাজ কি, এখন কাজ হচ্ছে ভাই এবি নির্ণয় করা, এবি টানটা নির্ণয় করা, বিসি টানটা নির্ণয় করা, সিডি নির্ণয় করা। তাহলে এই ম্যাথটা করার জন্য কি করবা জানো, এইগুলো যে কোনো ম্যাথ করার জন্য তুমি সেকশন পদ্ধতিতে করবা। কি পদ্ধতি করবা, সেকশন পদ্ধতি। ধরো এ একটা সেকশন, বি একটা সেকশন, সি একটা সেকশন, কয়টা সেকশন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এগুলো বিভিন্ন ভাবে করতে পারবা। মুভমেন্ট পদ্ধতিতে করতে পারবা, চাইলে করতে পারবা, কিন্তু সেকশন পদ্ধতি খুবই ইজি, সেকশন পদ্ধতিতে করবা। আচ্ছা দেখো তাহলে তুমি সেকশন মানে কি, যে কোনো একটা সেকশন ধরে নিবা। কি, যে কোনো একটা সেকশন ধরে নিবা, মানে এমন সেকশনটা ধরবা যেখানে অজানা মান খুব সহজে বাহির করা যায়, একটা অজানা মান কি করা যায়, বাহির করা যায়। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই সেকশন ধরবা। প্রথম কোন সেকশন ধরবা, এ সেকশন ধরবা, হয় এ সেকশন ধরবা, না হলে কি সেকশন ধরবা, মানে সাপোর্টের সাথে যে সেকশন গুলো আছে না, এই সেকশনটা প্রথমেই ধরবা। বুঝছো কথা মা? তাহলে কি মান বের হবে। আর যদি তুমি বি সেকশন আগেই ভাই নিয়ে নেও, ডি সেকশন বা সি সেকশন আগে নিয়ে নেও, তাহলে মান বের হবে না। তাহলে ভাই তোমাদের কাজ কি, কাজ হচ্ছে তোমার এই সাপোর্টের সাথে যে সেকশন গুলো আছে এইগুলা নির্ণয় করবা, অথবা এক কর্নার, যে কোনো একটা কর্নার, হয় ডান পাশের কর্নার না হলে বাম পাশের কর্নারে নিয়ে কাজ করবা, সেকশন নিয়ে কাজ করবা। কি বলছি হচ্ছে হয় বাম পাশে সেকশন নিয়ে কাজ করবা, না হলে কি ডান পাশে সেকশন নিয়ে কাজ করবা। তাহলে আমি ডান পাশের সেকশন নিয়ে কাজ করি, ডান পাশের। তাহলে দেখি সেকশন এ, তাহলে আমি করি হচ্ছে সেকশন এ। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে সেকশন এ নিচেই করি, লিখি সেকশন এ সেকশন। দেখো এ সেকশনের চিত্রটা যদি আমি ড্র করি, তাহলে এই জায়গায় যদি ড্র করি, তাহলে কি হইতেছে, এ সেকশনের চিত্রটা এরকম। এখানে লিখি সেকশনে। আচ্ছা এটা মুছে ফেলি, আচ্ছা এটা মুছা লাগবে না। দেখো সেকশন এ, তাহলে সেকশন এটা কেমন হইতেছে, এরকম না? এখানে কয় ডিগ্রি, 45 ডিগ্রি। হ্যাঁ এটা এ আর এটা কি বি, তার মানে কি এটা কি হইতেছে এ বি। তারপর হচ্ছে এটা কি, এটা সি এসি। আচ্ছা দেখো তো এই শুধু এই সেকশন কল্পনা করবা, এখানে কি আছে, এখানে লুপ প্রয়োগ করতেছে, এটা দেওয়ার দরকার নাই। জাস্ট আমি কি সেকশন নিয়ে কাজ করতেছি, এ সেকশন না, মানে এ সেকশনের মাঝে কি আছে এটা নিবা। তার মানে এ সেকশন এটা আছে। আচ্ছা এখানে কি একটা সাপোর্ট আছে, এখানে কি একটা সাপোর্ট আছে, তার মানে এই সাপোর্টে কয়টা রিঅ্যাকশন দিবে বলো, এই সাপোর্টে কয়টা রিঅ্যাকশন দিবে, দুইটা রিঅ্যাকশন দিবে। এই যে একটা কি দিবে, একটা হরিজন্টাল রিঅ্যাকশন, এই যে একটা হরিজন্টাল রিঅ্যাকশন। এটা কেন দুইটা রিঅ্যাকশন দিবে, কারণ এই সাপোর্টটার নাম কি, এই সাপোর্টটার নাম হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তার মানে কি এটা দুইটা রিঅ্যাকশন দিবে। তার মানে এটা কি দিবে, দুইটা রিঅ্যাকশন, একটা হরিজন্টাল ফোর্স আর এটা কি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, আর এটা কি ভার্টিক্যাল ফোর্স। হ্যাঁ তার মানে এ সেকশন নিয়ে আমি কাজ করব। আচ্ছা আর কোনো কিছু আছে না,
তাহলে তোমাদের যেই দেখা করবা এ সেকশনের মাঝে হয় হরিজন্টাল ফোর্স নিবা না হলে ভার্টিক্যাল ফোর্স নিবা, কিন্তু তোমরা সবসময় ভার্টিক্যাল ফোর্স আগে লিখবা। কি বলছি, তুমি যখন সেকশনটা লিখবা তখন হয় হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করবা না হলে কি ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করবা। তার মাঝখানে কি করবা, তার মাঝে দুইটার মাঝে সবসময় ভার্টিক্যাল ফোর্স আগে করবা। হরিজন্টাল ফোর্স করলে কিন্তু তোমরা মান বের হবে না, তখন ম্যাথ পেস লাগাই দিবা। সবসময় কোন ফোর্স নিয়ে কাজ করবা, ভার্টিক্যাল ফোর্স। তার মানে আমি লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। তাহলে ভার্টিক্যাল ফোর্স কি আছে, ভার্টিক্যাল ফোর্স এখানে তো একটা ভার্টিক্যাল ফোর্স আছেই, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে না, নরমালি ভার্টিক্যাল ফোর্স আছে। তো ভার্টিক্যাল ফোর্স এর মান কত পাইছে এখানে, রিঅ্যাকশন। ভার্টিক্যাল ফোর্স এর নাম কি এখানে, রিঅ্যাকশন না। ভার্টিক্যাল ফোর্স এর মান কত, রিঅ্যাকশন। তাই কোন বিন্দু রিঅ্যাকশন, আরে আরে কেন দিয়েছি, ভার্টিক্যাল ফোর্স মানে কি শুধু লম্ব বলগুলো নিব। ভার্টিক্যাল ফোর্স মানে কি বলো, শুধু লম্ব বলগুলো নিব। তার মানে এইটা এই লম্ব বলগুলো নিছি, এই লম্বটা বল নিছি আরে প্লাস আরে। প্লাস কেন লিখছি, কারণ উপরে দিয়ে কাজ করতেছে। তারপরে দেখো এই যে ভাই, এই যে এসি বলটা যে কাজ করতেছে, এটা কি লম্ব ভাবে কাজ করতেছে না ভূমি ভাবে কাজ করতেছে বলো তো। এই যে এখানে এসি যে বলটা কাজ করতেছে, এখানে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে এবি, একটা কি এসি। এসি বলটা কি তুমি লম্ব বলতে পারবা না, তুমি কি এটাকে ভূমি বলতে পারবা না। তার মানে কি এটা দুইটা উপাংশ হবে, একটা হরিজন্টাল বরাবর উপাংশ হবে, একটা লম্ব বরাবর উপাংশ হবে। তার মানে এই যে একটা উপাংশ হবে আর এটা হচ্ছে এইভাবে একটা উপাংশ হবে। এখন বলো এসি, তাহলে এই বলের উপাংশের নাম কি, আমি কি বলছিলাম, যার সাথে কোণ থাকবো সেটা হচ্ছে কজ। যার সাথে কোণ থাকবো তার মানে এসি, ভূমির সাথে যেহেতু কোণ আছে, তার মানে এটা কজ, এসি কজ 45। আর এই লম্বের সাথে যেহেতু কোণ নাই, তার মানে এটা কি হবে, সাইন, এসি সাইন 45। হ্যাঁ, এখন দেখো যেহেতু ভার্টিক্যাল ফোর্স নিছি, ভার্টিক্যাল ফোর্স এখানে কয়টা কাজ করতেছে, ভার্টিক্যাল ফোর্স একটা রিঅ্যাকশন বল কাজ করতেছে, আর এটা এই বল এসি সাইন 45। এসি সাইন 45 কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে। তার মানে আমি লিখি প্লাস এসি সাইন 45 ইকুয়াল কি 0। দুইটা বলেই তো, শুধু এই একটা বল আর এইটা বল এই পয়েন্টে। তার মানে দেখো তো আর এর মান কত আসে, আর এর মান আসে হচ্ছে এক্স প্লাস এক্স। আর এর মান তো দেওয়া, আর এর মান পাইছি না, আর এর মান কত পাইছিলাম এখানে 3.625। তাহলে আর না লিখে বসায় দেবো আর এর মানটা 3.625। হ্যাঁ, তাহলে এখানে কিসের মান পাইতেছো, এটা ক্যালকুলেশন করলে এসির মান পাইতেছো। এসির মান কত আসে দেখো তো, 3.625 প্লাস এক্স। এসিরে কি ধরবা, ক্যালকুলেটর এসিরে এক্স ধরবা, তোমরা ক্যালকুলেটর এক্স তুলবা, এক্স সাইন 45 তাহলে কত আসে, -5.12। কত আসে এসির মান, -5.12 এত টন। আচ্ছা, এখানে আমাকে বলছে কিন্তু বলের মান এবং দিক নির্ণয় করো। দিক মানে কি, এটা কি কম্প্রেশন আছে নাকি টেনশন আছে, এটা বোঝা লাগবে, দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে মাইনাস, প্লাস থাকলে টেনশন, প্লাস থাকলে কি টেনশন, মানে বড় হইতে থাকবে, বুঝছো, বাইরে দিকে কাজ করে। প্লাস থাকলে কি টেনশন আর মাইনাস থাকলে কি কম্প্রেশন। যেহেতু এখানে মানটা মাইনাস আসছে, তার মানে কি দিব, আমি মাইনাস তুলে দিব 5.12, সাথে লিখে দিব কি কম্প্রেশন। বুঝতে পারছো কথা আমার, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কি ভার্টিক্যাল ফোর্স করছো, এখন হরিজন্টাল ফোর্স করবা। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। তো হরিজন্টাল ফোর্স মানে কি, হরিজন্টাল ফোর্সের মাঝে কয়টা বল নিবা, হরিজন্টাল ফোর্সে, আচ্ছা উপরে লিখি তাহলে, আচ্ছা তাহলে এটা উপরে লিখি। হ্যাঁ, তাহলে হরিজন্টাল ফোর্স করি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। তাহলে হরিজন্টাল ফোর্স, তাহলে হরিজন্টাল ফোর্স মানে কি, ভূমি বরাবর বলগুলো নিবা। এই যে এই সেকশনে ভূমি বরাবর কয়টা বল কাজ করতেছে, একটা বল হরিজন্টাল ফোর্স, আরেকটা বল কত, আরেকটা বল হচ্ছে, আরেকটা বল কত, এই যে এটা, এই যে এসি কস 45, আরেকটা বল কত, এসি কস 45। বুঝতে পারছো কথা আমার, এসি কস 45। তার মানে দেখো, তার মানে কি লিখতে পারি, আচ্ছা এতটুকু বুঝছো কিনা আমাকে বলো তো, তোমাদের কমেন্ট গুলো একটু চেক করি, এতটুকু বুঝছো কিনা। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। হ্যাঁ, উপরে তুলতেছি, উপরেই লিখবো এখন থেকে। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও, কনফার্মলি জানাও এতটুকু বুঝছো কিনা। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছি, ঠিক আছে ধন্যবাদ। তার মানে দেখো হরিজন্টাল ফোর্স, হরিজন্টালে কয়টা বল কাজ করতেছে? এই যে একটা বল কাজ করতেছে, এই যে একটা বল হরিজন্টালে, এই যে একটা বল। মানে হরিজন্টাল ফোর্স যেই কথা এ বি লেখা কি এই কথা না? ওই হরিজন্টালটাই তো ভূমি বরাবর নাকি? তার মানে এটাই তো, তার মানে হরিজন্টাল ফোর্স কি এ বি, এই এ বি একটা বল আর একটা কি বল এ বি cos 60, এ বি cos 60 দুইটা বল কাজ করতেছে না হরিজন্টালি। একটা হচ্ছে কি এ বি আর এটা কি এ বি cos 45। তার মানে কি হইতাছে দেখো তো, একটা হচ্ছে এ বি লিখলাম প্লাস এ বি, প্লাস এ বি কেন লিখলাম? কারণ হচ্ছে ডান দিকে বল কাজ করলে পজিটিভ আর বাম দিকে কাজ করলে কি নেগেটিভ। আর একটা কথা প্লাস এ বি আর এটা হচ্ছে এসি cos 45, এসি cos 45 ইকুয়াল কত 0 বা এ বি প্লাস এসির মান কত পাইছি দেখো তো, আমাকে এসির মান কত পাইছিলাম? এসির মান -5.12, মাইনাস কিন্তু দেওয়া লাগবে, প্লাস দিলে হবে না। -5.12 cos 45 ইকুয়াল কি 0। তার মানে দেখি এ বির মান কত আসে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে মাইনাস এ বি মাইনাস 5.12 cos 45 ইকুয়াল হচ্ছে 0 বা এ বির মান কত আসে দেখো তো ক্যালকুলেটরে। এ বির মান হচ্ছে x মাইনাস 5.12 cos 45 কত আসে? 3.62। কত আসে? 3.62। মান কি পজিটিভ, পজিটিভ আসে মানে কি এটা কিসে আছে? টেনশনে আছে। প্লাস থাকলে কম্প্রেশন, প্লাস থাকলে টেনশন, মাইনাস থাকলে কি কম্প্রেশন। হ্যাঁ তাহলে দেখো এই জয়েন্ট নিয়ে কাজ করলাম, এই জয়েন্ট নিয়ে, এ জয়েন্ট নিয়ে কাজ করছি। এ জয়েন্টে কি পাইছি? এ জয়েন্টে পাইছি এ বির মান আর কিসের মান পাইছি? এসির মান। এই দেখো এ বির মান পাইছি 3.62 আর এসির মান কত পাইছি? এসির মান পাইছি হচ্ছে 5.1। এতটুকু তোমরা তুলো, এ জয়েন্ট নিয়ে কাজ করলাম, এতটুকু তোমরা তুলে ফেলো। হ্যাঁ তাহলে এখন বাকি দিকে আগাই। দেখো আমি তাহলে উপরের দিকে মুছে দিই। হ্যাঁ উপরের দিকে তাহলে আমি মুছে দিই নাকি? উপরের দিকে মুছে দিলাম, রিয়াকশন তো পাইলাম। এই রিয়াকশনটা আরই কত পাইছি একটু লেগে রাখি হালকা। আরই পাইছি হচ্ছে 3.875 আর হচ্ছে আরে কত পাইছি? 3.625 মুছে দিলাম উপরের দিকে। হ্যাঁ তাহলে দেখো আমি এ সেকশন নিয়ে এ জয়েন্ট নিয়ে কাজ করলাম, এ জয়েন্ট নিয়ে কাজ করলাম। হ্যাঁ এখন আমি কি নিয়ে জয়েন্ট নিয়ে কাজ করব? সি জয়েন্ট। সি জয়েন্ট নিয়ে কেন কাজ করব? কারণ হচ্ছে আমার এসির মান চাইছি, এসি এ বি এসি, আবার কি আছে বিসি, বিসি কোনটা? বিসি, বি আর সি আছে, আবার সিডি আছে, সিডি কোনটা? সিডি আছে, যেহেতু সিডি আছে এটার জন্য সি জয়েন্ট নিয়ে কাজ করব। তার মানে জয়েন্ট সি, জয়েন্ট সি, জয়েন্ট সি। দেখো তো জয়েন্টটা সিটা যদি ভাঙ্গি তাহলে কেমন হইতাছে বিষয়টা? এরকম হইতাছে। এই জয়েন্ট সির মাঝে এদিক দিয়ে একটা বল গেছে, এদিক দিয়ে একটা বল গেছে, এভাবে আসছে, এভাবে আসছে, তারপর কি আছে আবার এইভাবে গেছে, এভাবে গেছে। আচ্ছা তারপরে দেখো তো কি আছে, তারপরে আছে হচ্ছে এখানে আছে একটা বল আছে, বলের নাম কত? 1.5। আচ্ছা আমাকে বলো এখানে যদি 45 ডিগ্রি হয় এখানে কত হবে? 45 ডিগ্রি না? কারণ হচ্ছে এখানে যা এখানে কি তাই না? কিভাবে তাই দেখো তো, এই যে এরকম আর কি, এই যে এখানে যত গুণ এখানে কি তত গুণ, একান্তর গুণ, এখানে যত গুণ এত গুণ। তার মানে দেখো তো এই যে এটাও কি ভূমি, এটাও কি ভূমি। এটা যদি একটু বাড়াও তাহলে এটা এখানে যা হবে এখানে কি হবে তাই হবে, তাই না? আচ্ছা দেখো তার মানে এখন কি হইতাছে 1.5, এটার নাম কত? সি, আর এটার নাম কত? এ, এটার নাম কত? সি ডি, ডি দিলাম, আর এটার নাম কি? বি। হ্যাঁ আচ্ছা এই জয়েন্ট নিয়ে তো কাজ করা লাগবে, কাজ করলে কি করা লাগবে? ভার্টিক্যাল ফোর্স করবো আর কি করবো? হরিজন্টাল ফোর্স করবো। আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতেছো কিনা বলো তো, তোমরা কি আমার কথা বুঝতেছো? আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে যদি 45 হয় এখানে কি 45 দিলাম, 45। হ্যাঁ আবার এখানে কি হবে? 45 হবে, 45 হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে বলগুলা ভাঙবো, বলগুলা কি করবো? ভাঙবো। দেখো এই বলটা, এই সিডি বলটা কি কাজ করতেছে? অলরেডি বুঝাই যাইতেছে হরিজন্টাল কাজ করতেছে। কিন্তু এই যে দেখো এই সিবি বলটা
কি এটা কি লম্বা বলতে পারবা না ভূমি বলতে পারবা? কোনোটাই তো বলতে পারবা না। লম্বা বলতে পারতেছে না আবার ভূমি বলতে পারতেছে না, তার মানে এটা কি লম্বা ভাবে কাজ করবে ভূমি ভাবে কাজ করবে, মানে এটা কি এটা একটা তির্যক বল। তির্যক বলের দুইটা উপাংশ হয়, একটা লম্বা একটা কি ভূমি। তার মানে এই বলের মান কত হবে? বিসি। বিসি কোন যার সাথে আছে? এটা কি কজ। কোনটা কার সাথে আছে? ভূমির সাথে না, তাহলে এটা কি হবে? বিসি কস 45। আর এটা কি হবে? সাইন। বিসি সাইন 45 দিলাম। তারপরে আবার দেখো এই যে এই একটা বল কাজ করতেছে, সি এ বল, এসি বল। এই এসি বলটা কি একটা তির্যক বল না? তির্যক বল মানে কি এটা লম্বা ভাবেও কাজ করতেছে না ভূমি ভাবেও কাজ করতেছে না, এটা কি তির্যক ভাবে কাজ করতেছে। আর তির্যক বলে কয়টা অংশ হয়? দুইটা, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, একটা কি লম্ব। তার মানে এই বলের লম্বা বলের মানটা কি হবে? এসি সাইন 45। আর এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে এসি কজ 45। কেন হইলো? কারণ হচ্ছে কোন কার সাথে আছে? কোন কার সাথে আছে? ভূমির সাথে, এটার জন্য এটা কজ, আর এটা কি হয়েছে? সাইন হয়েছে। বুঝছো? আচ্ছা এখন দেখো, তাহলে আমি তোমাদেরকে কি বলছিলাম ভাই? আমি বলছি হচ্ছে তুমি সবসময় কি জয়েন্ট নিয়ে কাজ করবা। আমি সবসময় কি, তুমি সবসময় হরিজন্টাল নিয়ে কাজ করবে না ভার্টিক্যাল? সবসময় ভার্টিক্যাল ফোর্স আগে নিয়ে কাজ করবা, সবসময় কি ভার্টিক্যাল ফোর্স। তাহলে ভার্টিক্যাল ফোর্স করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরে বলগুলো পজিটিভ ধরবো। তাহলে ভার্টিক্যাল ফোর্স কয়টা কাজ করতেছে? এই যে একটা ভার্টিক্যাল ফোর্স, একটা ভার্টিক্যাল ফোর্স, এই যে আরেকটা ভার্টিক্যাল ফোর্স, দুইটা, এই যে 1.5 একটা, তিনটা। তার মানে ভার্টিক্যাল ফোর্স কয়টা মোট কাজ করতেছে? তিনটা। নিচের বলগুলো কাজ করলে পজিটিভ, নিচে কাজ করলে কি নেগেটিভ, উপরে কাজ করলে কি পজিটিভ। তার মানে 1.5 কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, মাইনাস 1.5। আবার এসইউ নিচের দিকে, তাহলে মাইনাস এসি সাইন 45। আবার বিসিউ নিচের দিকে, মাইনাস বিসি সাইন 45 ইকুয়াল কি 0। 0 পেলাম না? হ্যাঁ 0 পেলাম। এখন দেখো, এখন কি এই দেখো তো, একটু আগে কি আমি এসির মান বাহির করছিলাম না? এসির মানটা কি বাহির করছিলাম না? এসির মান কত জানি বাহির করছিলাম? আমাকে একটু বলো তো, এসির মান জানি কত বাহির করছিলাম? আমি তো মুছে ফেলছি। এসির মান কত বাহির করছিলাম আমাকে বলো একটু কমেন্টে। কারণ হচ্ছে এই যে এসির মান তো আমরা জানি অলরেডি, এসির মান জানি না, এখানে বাহির করছিলাম। কত বাহির করছিলাম আমাকে একটু বলো তো, এসির মানটা আমাকে একটু বলো কাইন্ডলি। কারণ হচ্ছে এসির মানটা আমি বাহির করছি, এসির মানটা যদি এখানে বাহির বসায় দেই তাহলে বিসির মান বের হয়ে যাবে অটোমেটিক। এসির মান -5.12, -5.12, ধন্যবাদ। ঠিক আছে, তার মানে -1.5 মাইনাস এসির মান কত? -5.12, -5.12, -5.12 সাইন 45 মাইনাস বিসি সাইন 45। যেহেতু মাইনাস এখানে দুইটা হয়ে গেছে, এটার জন্য কি দেওয়া লাগবে? একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, সমান হচ্ছে 0। তার মানে দেখো তখন ক্যালকুলেশন করে ফেলবা, ডাইরেক্ট ক্যালকুলেটর দেখি করবা, ডাইরেক্ট ক্যালকুলেটর তুলে ফেলবা। -1.5 দিলাম, মাইনাসে মানে কি হয়ে যাবে? প্লাস। মাইনাসে মানে কি হয়ে যাবে? প্লাস অথবা মাইনাস দিও, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম। আর আবার মাইনাস, -5.12 সাইন 45, সাইন 45, সাইন 45। এই 45 এর পরে যে ব্র্যাকেটটা দিচ্ছি এটা কিন্তু জাস্ট কোণের ব্র্যাকেট। পরে যেন এই যে এই ব্র্যাকেটের জন্য আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগবে, দুইটা ব্র্যাকেট একসাথে হবে কিন্তু। দিলাম, তারপর মাইনাস বিসি সাইন 45, বিসি রে কি ধরবো? এক্স, বিসি সাইন 45। এখন দিয়ে ক্যালকুলেশন করলে কত আসে? 2.99। কত আসে? 2.99 অথবা 3 ধরতে পারো। তার মানে কিসের মান পাইছো? বিসির মান। বিসির মান হচ্ছে 3 টন। এটার মান কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? ভাই পজিটিভ আসছে। পজিটিভ আসলে কি হবে? আমি কি বলছিলাম? টেনশন। পজিটিভ আসলে কি হবে? টেনশন। তার মানে আমি উত্তরগুলো একটা একটা করে লিখে ফেলি। এসির মান কত পাইছি? এসির মান পাইছি 5.12, এটা কি কমপ্রেকশন। আবার এবির মান কত পাইছি? এবির মান পাইছি 3.62, এটা কি টেনশন। তারপরে বিসির মান পাই ফেলছি, বিসির মান কত পেলাম? 3, এটা কি টেনশন। হ্যাঁ, তাহলে দেখো এই জয়েন্টের কি, এই জয়েন্ট যখন ভার্টিক্যাল ফোর্স করছি তখন কি একটা মান পাইছি। এখন হরিজন্টাল ফোর্স করবো, আর তোমরা সবসময় ভার্টিক্যাল ফোর্সটা আগে করবা। এখন হরিজন্টাল ফোর্স করি, দেখো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। তো হরিজন্টাল ফোর্স মানে কি? শুধু ভূমি বরাবর, আনুভূমিক বরাবর বলগুলো নিবা। আনুভূমিক বল কয়টা? এখানে দেখো তো, এই যে একটা আনুভূমিক বল, একটা, এই যে একটা, দুইটা, আবার সিডি একটা বল, এদিক দিয়ে একটা বল কাজ করতেছে না এইভাবে? হ্যাঁ, বল কাজ করতেছে। তার মানে কয়টা বল আনুভূমিক? 3টা। তার মানে যদি বাম দিকে কাজ করে তাহলে বল নেগেটিভ, ডান দিকে কাজ করলে পজিটিভ। এটা বাম দিকে, তার মানে কি হবে? মাইনাস এসি cos 45
তারপর কি আছে প্লাস BC cos 45, BC cos 45, তারপর কি আছে CD, হরিজন্টাল যেহেতু শুধু CD প্লাস প্লাস কত CD সমান কি 0, সমান কি 0। হাত ফোনটা চার্জার লাগা, চার্জারটা আমি একটু ফোনটা চার্জার দিয়ে নিই। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে এখন কি করবো, আমি হরিজন্টাল ফোর্স করি, হরিজন্টাল ফোর্স করলাম, তাহলে মানগুলো বসাই দিই। এসির মান কি পাইছি আমরা, এসির মান পাইছি কত 5.12, এসির মান কত পাইছিলাম -5.12, তার মানে কত হইতেছে দেখো -5 কত হইতেছে -5.12 cos 45 দিলাম, তারপর কি আছে প্লাস BC মান কত পাইছি, BC মান কত পাইছি 3 cos 45 দিলাম, তারপর হচ্ছে প্লাস CD এর মান বাইর করা লাগবে আমার, CD সমান 0। তার মানে দেখো, তার মানে CD এর একটা মান পাবো না, -5.12 cos 45 প্লাস 3 cos 45 প্লাস x 1.49 কত আছে 1.49 অর্থাৎ 1.50 টন। হ্যাঁ তার মানে এটা কি পজিটিভ যেহেতু, তাহলে এটা কি হবে, এটা কি হবে টেনশন, এটা কি হবে টেনশন, অবশ্যই দিয়ে দিবা। আচ্ছা আমার ফোনে তো চার্জ নাই, তাহলে আমি মাইক্রোফোনটা খুলে ফেলে তারপরে এটা চার্জার একটা আর কি, চার্জারের মাঝে আর কি মাইক্রোফোন লাগানো, তাহলে আমি চার্জারটা লাগাই আর মাইক্রোফোনটা খুলে ফেলি, হয়তো কথাগুলো একটু অস্পষ্ট বোঝা যাবে, তোমরা একটু কষ্ট করে আমি একটা শেষ করি, মাইক্রোফোন খুলে ফেলো। হ্যাঁ আচ্ছা এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা তোমরা বলো আমাকে। এতটুকু আমাকে বুঝছো কিনা এটাও জানাও। আমরা কি করবো ভাই, আমরা সবসময় হচ্ছে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল আগে কাজ করবো, ভার্টিক্যাল নিয়ে আগে কাজ করবো, যে কোনো জয়েন্ট নিয়ে কাজ করার সময় কি ভার্টিক্যাল ফোর্সটা নিয়ে আগে কাজ করবো, তারপরে কি হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমাকে একটু কমেন্ট করে জানাও এতটুকু বুঝছো কিনা। হ্যাঁ আচ্ছা আজানটা শেষ হোক তারপরে কাজ শুরু করি, আজানটা শেষ হোক।
আচ্ছা আমি আশা করি এতটুকু তোমরা বুঝছো। তাহলে দেখো এখন কি করা লাগবে, এখন করা লাগবে হচ্ছে আমি কি এই জয়েন্ট নিয়ে কাজ করলাম, এ জয়েন্ট সি জয়েন্ট নিয়ে কাজ করছি, তার মানে এখন বি জয়েন্ট নিয়ে কাজ করবো। কেন ভাই বি জয়েন্ট নিয়ে কাজ করবো, আমার দেখা লাগবে কোন মানগুলো তোমাকে দিছি। আমাকে কি কি মান দিছে দেখো তো, আমাকে দিছে হচ্ছে এবি, এবি এবি মান পাই ফেলছি অলরেডি, এবি এসি, এসি মান পাই ফেলছি অলরেডি। তারপর বিসি, বিসি কোনটা, এই যে বিসি, তার মানে বিসি মান নির্ণয় করতে গেলে কোন জয়েন্ট লাগবে, বিসি মান কি পাইছি, হ্যাঁ বিসি মান তো পাই ফেলছি, বিসি মান পাইছি না, এই দেখো বিসি মান পাইছি, বিসি কোথায়, এই যে বিসি মান পাই ফেলছি, বিসি মান 3 টন, বিসি মান পাই ফেলছি বিসি। তারপর আর কি সিডি, সিডি কোনটা, সিডি, সিডির তো মান তো পাই ফেলছি, এই কই সিডি, এই জায়গায় না সিডি, তার মানে কেটেই তো উত্তর। এখন যদি আমাকে চাইতো বি, এখন যদি চাইতো আমাকে বি নির্ণয় করো, বি আর এটা কি ই, বি নির্ণয় করতে চাইলে আমার কিন্তু বি, বি নির্ণয় করতে চাইলে তুমি কি করবা, এই এটা নিয়ে কাজ করবা, তাহলে কি ইবি পাওয়া যাবে। আর ইবি যে কথা, বি কি একই কথা। যদি আমাকে বলে বি নির্ণয় করো, বি বলে মান নির্ণয় করো, তখন দেখো তুমি কোনটা নির্ণয় করবা। দেখো এসি cos 45 এর এখানে মাইনাস কেন হলো, এসি cos 45 কোথায়, এসি cos মাইনাস এসি cos 45 কোথায় দেখি, মাইনাস, দেখো এসি cos 45 এর মাঝে মাইনাস কেন হলো, দেখো এসি, এসি বলটা কোন দিকে কাজ করতেছে, হরিজন্টালি না, হরিজন্টালি কি বাম দিকে না ডান দিকে, বাম দিকে কাজ করতেছে। যদি বাম দিকে বল কাজ করে তাহলে কি হবে, মাইনাস, বাম দিকে কাজ করলে কি ধরবো মাইনাস, আর ডান দিকে কাজ করলে কি হবো, কি ধরবো প্লাস। বুঝতে পারছো কথা আমার, যেহেতু বাম দিকে বল কাজ করতেছে এটার জন্য কি দিছি, মাইনাস দিছি, আর যদি ডান দিকে কাজ করতেছে তাহলে কি দিতাম, প্লাস দিতাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তোমাদেরকে আমি আরেকটা জটিল ম্যাথ করাই মোটামুটি, হ্যাঁ এটা তো পারবাই, আর একটু জটিলের মাঝে যাই। তোমাদের এই দুইটা ম্যাথ থেকে কালকে একটা আসবে, এই দুইটা ম্যাথ থেকে একটা আসবে। আর কেউ যদি না পারো তাহলে অবশ্যই কোনো জায়গায় প্যাচ লাগলে আমাকে অবশ্যই নক দিবা, যেন ভাই এই জায়গায় পারতেছি না, আমাকে একটু ম্যাথ একটু দেখায় দিন। তাহলে আমি একটা আরেকটা জটিল ম্যাথে যাই, হালকা বেশি না, এটাও পারবা তোমরা, একটু দেখায় দিবে। এটা করি, ফিক্সড সাপোর্টের ম্যাথ করি, সেটা হচ্ছে এরকম, বলছি এরকম, রিটন এটা বলছে এ জি বি সি এফ ই, তারপর হচ্ছে এটা হচ্ছে ডি, উচ্চতা দিছে, উচ্চতা দিছে হচ্ছে তোমার কয় মিটার, 3 মিটার, হ্যাঁ। তারপর এটা দ্রুত দিছে, দ্রুত দিছে, দ্রুত দিছে কয় মিটার দেখো, 3 মিটার, 3 মিটার, 3 মিটার, 3 মিটার, এখানে এইভাবে দিছে আর কি 3 3 3, তার মানে কয়টা দূরত্ব আছে, 3, 1 2 3, তার মানে তিনটার মাঝে দূরত্ব কয় মিটার করে, 3 মিটার করে। এই ডাকটা কি দেখা যায় সুন্দর করে, হ্যাঁ ডাকটা দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখো এখন আমাকে বলছে কি কি মান নির্ণয় করবা, বলছে ট্রাসটির চিহ্নিত বলগুলোর মান এবং দিক নির্ণয় করো। চিহ্নিত কি কি আছে, চিহ্নিত আছে হচ্ছে বিজি, বিসি, তারপর হচ্ছে সিই, সিই, তারপর হচ্ছে কি সিডি, তারপর হচ্ছে ডিই, ডি, এগুলো মান নির্ণয় করতে, কি কি মান নির্ণয় করার কথা বলছে, বিসি সিডি, বিসি সিডি, তারপর হচ্ছে ডিই, ডিই, হ্যাঁ। আচ্ছা আর একটা হচ্ছে সিই,
এই বলগুলো মান নির্ণয় করার জন্য বলছি। আচ্ছা ভাই, এখন এই ম্যাথটা তুমি যেভাবে করবা সেটা হচ্ছে, এই ম্যাথটা কিভাবে করবা মূলত, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, তোমাদের কালকে আসতে পারে এটা। তাহলে এই ম্যাথটা কিভাবে করা যায়, এই ম্যাথটা করবো হচ্ছে, দেখো আমরা নর্মালি কি জানি, যদি কোনো একটা বল তির্যক ভাবে কাজ করে তাহলে এর কোণের মান দেওয়া থাকে। দেখো তো এই একটা, এই যে এখানে তির্যক ভাবে বল কাজ করতেছে না, এখানে তির্যক ভাবে বল কাজ করতেছে, এখানে কি তির্যক ভাবে বল কাজ করতেছে, এগুলোর কি কোণের মান দেওয়া আছে, এগুলোর কি কোণের মান দেওয়া আছে, কোণের মান দেওয়া নাই। তাহলে তির্যক ভাবে যদি কোনো বল কাজ করে তাহলে এর কোণগুলো কি করা লাগবে, বাহির করা লাগবে। যদি কোণের মান না দেওয়া থাকে তাহলে কোণগুলো কি বাহির করা লাগবে। তাহলে এই কোণের মান কত হবে, দেখো তো এখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এরকম যদি এরকম একটা ত্রিভুজ কল্পনা করি, সরি ত্রিভুজটা এরকম আর কি, এখানে যদি ত্রিভুজ কল্পনা করি তাহলে এই কোণের মান কত হবে, এতটুকু কত ভূমি, এতটুকু ভূমি না, ভূমি কত 3, আর লম্ব কত 3। ভূমি আর লম্ব দেওয়া থাকলে কেটা কাজ করে, ভূমি আর লম্ব নিয়ে কেটা কাজ করে 10। তার মানে 10 এর সূত্র ইউজ করো, 10 এর সূত্র ইউজ করলে কি হবে, tan থিটা, tan থিটা সমান কি জানি লম্ব কত, কোণের বিপরীতে হচ্ছে লম্ব বাই ভূমি কত 3। তার মানে কত হয়, tan থিটা সমান 3 থেকে কাটা গেলে 1, tan কত ডিগ্রি মান 1, tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান, tan এ কি জায়গা কাটা, তার মানে থিটার মান কত পাইছে 45, তার মানে এখানে কোণের মান কত পাইছে 45। বুঝতে পারছো কথা আমার, তাহলে এখানে কি পাইছে 45। আচ্ছা যদি এখানে যদি এটা একটা ত্রিভুজ না, এখানে যদি 45 হয় তাহলে এখানে তো 1 সমগুণ না, তাহলে 1 সমগুণ কত 90, তাহলে 90 আর 45 কত, 90 আর 45 হচ্ছে 135। তা আমরা নরমালি কি জানি 3 কোণের সমষ্টি কয় ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে এটা কত হবে, 45 ডিগ্রি হবে। এটা কয় ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। বুঝতে পারছো কথা আমার, হ্যাঁ বুঝছি। আবার সেম যদি এই কোণের মান নির্ণয় করতে চাও, এই কোণের মান নির্ণয় করার সূত্র কি, এই যে এটা একটা ত্রিভুজ না, এখন এরকম এই কোণের মান যদি নির্ণয় করতে চাও তাহলে এটা কি লম্বের মান কত দেওয়া আছে 3, আর ভূমির মান কত দেওয়া আছে 3। তার মানে কি হইতেছে দেখো, এখন আবার tan এর সূত্র ইউজ করো, tan থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি, সেম এখানে কয় ডিগ্রি মান আসবে, কয় ডিগ্রি কোণ আসবে 45 ডিগ্রি। বুঝতে পারছো, তো এখানে 45 ডিগ্রি হলে এটা কি, এটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ মানে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি। তো তার মানে 3 কোণের সমষ্টি কয় ডিগ্রি, 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি কয় ডিগ্রি, 180 ডিগ্রি। এটা 45, এটা 90, তার মানে এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। এটা কয় ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। আচ্ছা এখন দেখো, এখন কিভাবে করব, এখন আমাকে কি বলছে, বি সি সি ডি ডি আর সি মান নির্ণয় করো। আমি তোমাদেরকে কি বলছিলাম, একদম যে কোনো এক পাশ থেকে শুরু করবা, এক পাশের একটা সেকশন নিয়ে কল্পনা করবা বা একটা জয়েন্ট নিয়ে কল্পনা করবা। হ্যাঁ, তার মানে আমি ডি জয়েন্ট নিয়ে কল্পনা করি, কি জয়েন্ট নিয়ে কল্পনা করি, ডি জয়েন্ট নিয়ে কল্পনা করি। কারণ আমি এই জি জয়েন্ট নিয়ে কল্পনা করি বা ই জয়েন্ট নিয়ে যদি কল্পনা করি তাহলে দেখেন অজানা মান কি আছে, একটা অজানা মান, দুইটা অজানা মান বেশি। হ্যাঁ, তার মানে কি এই জয়েন্ট নিয়ে কাজ করবো আমরা, ডি জয়েন্ট লিখে নেই, জয়েন্ট ডি। আচ্ছা, তো জয়েন্ট ডির মাঝে কিরকম আছে, এরকম আছে না, দেখো তো এরকম আছে। হ্যাঁ, এখানে কয় ডিগ্রি কোণ আছে, 45 ডিগ্রি কোণ। আর কি আছে নাকি তোমাদের বইয়ের মাঝে, কি আরো কিছু কি আছে, জয়েন্ট ডির মাঝে এখানে একটা বল আছে, বল কত বল আছে, কত নিউটন, 5 টন। কত টন, 5 টন আছে। ম্যাথটা কিন্তু কালকে আসতে পারে। হ্যাঁ, তার মানে এখানে নিচে একটা বল কাজ করতেছে কত, 5 টন। তার মানে এই নামটা কি, এটার নাম হচ্ছে ডিসি, ডি আর কি সি, আর এটা কি, এটা হচ্ছে ডি ই। আর কিছু আছে কি, এই ডি জয়েন্টে কি আছে, ডি জয়েন্টের মাঝে কি আছে, শুধু এটাই তো আছে, এই যে একটা বল কাজ করতেছে, এই যে একটা বল, আর নিচের দিকে একটা বল। হ্যাঁ দিলাম। তার মানে আমি তোমাদেরকে কি বলছিলাম হচ্ছে তুমি সবসময় ভার্টিক্যাল ফোর্স নিয়ে আগে কাজ করবা। তাহলে ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। ভার্টিক্যাল ফোর্স মানে কি, শুধু লম্ব বলগুলো নিয়ে কাজ করবা। তো এখানে একটা লম্ব বল আছে, কিন্তু দেখো এখানে এই সিটি বলটা যে কাজ করতেছে, এই সিটি বলটা এটা কি লম্ব বলতে পারবা না ভূমি বলতে পারবা, কোনোটাই বলতে পারবা না। এটা তির্যক বল, তির্যক বলের কয়টা উপাংশ হয় ভাই, তির্যক বলে 2টা উপাংশ হয়, একটা ভূমি, এটা কি হবে লম্ব। তার মানে যার সাথে কোণ থাকবে এটা কজ, যেহেতু কোণটা কি আছে, যেহেতু কোণটা কজের, যেহেতু কোণটা ভূমির সাথে আছে, ভূমির সাথে কোণটা আছে, তার মানে এটা কজ, এটার নাম কি হবে, সিডি cos 45, আর এটা কি হবে, সিডি sin 45। হ্যাঁ, তাহলে আমি ভার্টিক্যাল ফোর্স মানে কি, শুধু লম্ব বলগুলো নিব আর ভূমি আনুভূমিক বলগুলো নিব না। তাহলে লম্ব বল কয়টা আছে, একটা লম্ব বল আর একটা লম্ব বল, 2টা লম্ব বল। তাহলে উপরের দিকে বল কাজ করলে পজিটিভ, নিচে দিয়ে বল কাজ করলে কি নেগেটিভ। তার মানে দেখো প্লাস সিডি sin 45 - 5 = 0,
সিডির মান কত আসে তাহলে দেখো তো, সিডির মান কত আসে ক্যালকুলেটরে? সিডির মান আসে হচ্ছে x sin 45 minus 5 কত আসে 7.07, কত আসে 7.07 আসলো। হ্যাঁ প্লাস, প্লাসের মান যেহেতু তো এটা কি আসবে টেনশন, টেনশন। এখন হরিজন্টাল ফোর্স করো, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। হরিজন্টাল ফোর্স মানে কি আনুভূমিক বলগুলো নিব। আনুভূমিক বল কি আছে এখানে, এই যে একটা আনুভূমিক বল আর এটা কি আছে সিডি, আর একটা আনুভূমিক বল সিডি, দুইটা আনুভূমিক বল, এই যে একটা আর কি এটা একটা, দুইটা। তার মানে বাম দিকে বল কাজ করলে কি হয় নেগেটিভ, বাম দিকে কয়টা বল কাজ করতেছে দুইটা, মাইনাস সিডি cos 45 মাইনাস ডি সমান কি 0। আচ্ছা মাইনাস সিডির মান কত পাইছো, সিডির মান কত পাইছো বলো তো, পাইছো হচ্ছে 7.07 cos 45 প্লাস ডি সমান 0, বা এখানে ডি মান কত আসছে তাহলে মাইনাস 7.07 cos 45 প্লাস কত এক্স, কত আসে, আসে হচ্ছে 4.99, অর্থাৎ ডি মান কত আসে 5 টন, 5 টন। যেহেতু প্লাসের মান, প্লাসের মান আসলে কি টেনশন, দিক অবশ্যই উল্লেখ করা লাগবে, যদি দিক উল্লেখ না করো তাহলে কিন্তু মার্ক পাবো না। তাহলে তার মানে সি জয়েন নিয়ে কাজ করলাম, এখন আমি ডি জয়েন নিয়ে কাজ করলাম, এখন সি জয়েন নিয়ে কাজ করতে পারি না? এখন কি কোন জয়েন নিয়ে কাজ করতে পারি, আমি এখন ডি জয়েন নিয়ে কাজ করতে পারি। তাহলে ডি জয়েন নিয়ে কাজ করো, তাহলে ডি জয়েন নিয়ে কাজ করি, সরি এখন তাহলে সি জয়েন নিয়ে কাজ করি, ফর সি জয়েন, ফর সি জয়েন্ট। আচ্ছা তাহলে সি জয়েন্ট নিয়ে যদি কল্পনা করি তাহলে কি হয়, তাহলে কেমন হইতেছে দেখো তো বিষয়টা, তাহলে কেমন হইতেছে, তাহলে হচ্ছে সে এই দিক দিয়ে একটা বল গেছে, এই পাশে একটা বল গেছে, এই পাশে একটা বল গেছে, এরকমই তো, এরকম না? হ্যাঁ হ্যাঁ এরকম একটা, এরকম। আর নিচের দিকে আরেকটা আছে, আরেকটা কি আছে সি আছে, সি আছে। আচ্ছা আমার দেখো সি, সি তারপরে কি আছে বি, তারপরে কি আছে এফ, এটা কি আছে এফ, তারপরে আছে হচ্ছে এটা কি ই, তারপরে এটা কি আছে, এটা আছে হচ্ছে ডি। আচ্ছা এখানে তাহলে তুমি কিসের কিসের মান জানো মূলত দেখো তো, এখানে কিন্তু তুমি সিডির মান জানো, সিডির মান জানো, আর কিছুর মান কি জানো, যদি ভার্টিক্যাল ফোর্স করি তাহলে কি হচ্ছে সিডির মান জানো, সিডির মান জানো, আর ডি, ডি তো আমার দরকার না এখানে। আচ্ছা এটা যদি এই জয়েন নিয়ে, এই জয়েন নিয়ে যদি কাজ করো তাহলে দেখো মান বের হবে না, দেখো একটু বের হবে না, কেন বের হবে না, দেখো এখানে এর কয়টা অংশ, দুইটা অংশ না, যেহেতু কোনটা কার সাথে আছে, কোনটা এইভাবে আসছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে দেখো আমি একটু দেখাইতেছি, সি এফ cos 45, আর এটা কি হবে সি এফ sin 45। আবার এটারও তো দুইটা অংশ, দুইটা অংশ না, এটা কি হরিজন্টাল, এটা কি ভার্টিক্যাল, তার মানে এটা কি হবে সিডি, সিডি, সিডি আর কি হচ্ছে সিডি, সিডি cos 45, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে সিডি sin 45। হ্যাঁ এখন দেখো এটা কেন হবে না, যদি এই জয়েন্ট নিয়ে কাজ করো তাহলে কিন্তু মান বের হবে না, আর যদি মান বের না হয় তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নাই, এটাতে হয়েছে না মানে এই জয়েন্ট নিয়ে কাজ করবো, দেখবো এটাতে হয় কিনা, বুঝতে পারছো? দেখো যদি আননোনের মান বেশি থাকে, এখন আমি যদি ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করি, ভার্টিক্যাল ফোর্স মানে কি লম্ব বল গুলো নিব, লম্ব বল কটা আছে, একটা লম্ব বল, দুইটা লম্ব বল, আর একটা সি একটা লম্ব বল, সি একটা লম্ব বল না, তার মানে লম্ব বল কটা তিনটা, তিনটার মাঝে দেখো তো সিটির মান জানি আমি, সিটির মান জানি, এই যে সিটির মান আমি জানি, সিটির মান যদি বসায় দেই তারপরে অজানা মান কয়টা থাকে, দুইটা থাকে না, সি এর মান একটা থাকে, সি একটা থাকে, আবার কি আবার এখানে কি থাকে সি এফ থাকে, তার মানে অজানা বলের মান দুইটা থাকে, তার মানে কি মান বের হবে, তাহলে মান বের হবে, মান বের হবে না, তার মানে আমার কি ফর সি জয়েন নিয়ে কাজ করলে কি হবে না, আমার কোন জয়েন নিয়ে কাজ করা লাগবে, ই জয়েন নিয়ে কাজ করা লাগবে, ই জয়েন নিয়ে কাজ করলে আমাদের কি মান বের হবে। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতেছো কিনা বলো তো, সি জয়েন নিয়ে কাজ করলে কি হবে, আমার কথা কি বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমার কথা কি তোমরা বুঝতেছো কিনা সেটা কমেন্টে জানাও। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তোমার ফোনে চার্জ নাই তো খেয়াল করি নাই ভালোভাবে, গতকালকে হঠাৎ করে তোমার অফ হয়ে গেছিল ফোনে চার্জ না থাকার কারণে, আজকেও খেয়াল করি নাই, এটার জন্য মাইক্রোফোন খুলে রাখতে হয়েছি। আচ্ছা এটা বলো বুঝছো কিনা,
এটা একটু জানাও আমাকে কমেন্টে। এটা একটু কমেন্টে জানাও, কাইন্ডলি জানাও এটা একটু কমেন্টে, এটা কি তোমরা বুঝছো কিনা। কেন আমি সি জয়েন নিয়ে কাজ করলে হবে না? আর সি জয়েন নিয়ে যদি কাজ কাজ করি তাহলে সি জয়েন নিয়ে যদি শুরু করি, যদি মান যদি না বাইর হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে কি আমি অন্য একটা জয়েন নিয়ে চেষ্টা করবো, দেখবা কোনো না কোনো ভাবে কি হয়ে যাবে মেয়ে। সি সমান 5 মিটার, সি সমান 5 মিটার, হ্যাঁ 5 মিটার না 3 মিটার, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। সি সমান কি, আমি যে ম্যাথটা করতেছি সি সমান কয় মিটার? 3 মিটার, আমারটা 3 মিটার, তোমার এখানে 5 মিটার দেওয়া থাকলে আমার এখানে কয় মিটার দেওয়া? 3 মিটার দেওয়া, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা তাহলে কি সি জয়েন নিয়ে কাজ করলে হবে না, তাহলে কোন জয়েন নিয়ে কাজ করা লাগবে? ই জয়েন নিয়ে কাজ করা লাগবে। তাহলে ই জয়েন নিয়ে কাজ করি, ই জয়েন নিয়ে কাজ করি, দেখি কি হয়। দেখো ই জয়েন নিয়ে কাজ করি, তাহলে আমার সি জয়েন নিয়ে কাজ করলে হবে না। তাহলে ই জয়েন নিয়ে কাজ করি, ই জয়েন নিয়ে কাজ করলে কিরকম হয়? এমন হয় আর কি, ই তারপর হচ্ছে এখানে কি থাকে? ডি থাকে, এখানে কি থাকে? সি, এখানে কত? এফ, এটা ইটা থাকে তাই না? হ্যাঁ, তার মানে এখন কাজ করলে হয়ে যাবে। তো এখন দেখো আমি ভার্টিক্যাল ফোর্স করি। ভার্টিক্যাল ফোর্স কয়টা? এখানে ভার্টিক্যাল ফোর্স কয়টা? এখানে কিন্তু কোনো তির্যক বল না, এখানে যা আছে হয় হরিজন্টাল না লিখি ভার্টিক্যাল। তার মানে ভার্টিক্যাল ফোর্স কি আছে? একটাই। তার মানে লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। তার মানে সি সমান কত পাইতেছো? সি সমান কি 0 পাইতেছো। তার মানে সি এর মান কি? 0। আচ্ছা এখন হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করি। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। হরিজন্টাল ফোর্স কত? হরিজন্টাল ফোর্স হচ্ছে ইডি। হরিজন্টাল ফোর্স কত? হরিজন্টাল ফোর্স এটা না? দেখো তো তোমরা কি আমার কথা বুঝতেছো কিনা বলো তো। হ্যাঁ, তারপরে দেখো হরিজন্টাল ফোর্স কত হইতাছে? ইডি। ইডি আর কি? ইএফ, অর্থাৎ ডি, ডি প্লাস ডি। ডি কোন দিকে কাজ করতেছে? ডি কাজ করতেছে এদিকে। ইডি, ইডি যেই কথা, ডি কি এই কথা, ডি আর কি মাইনাস মাইনাস ইএফ, এটা হচ্ছে এফ মাইনাস ইএফ সমান কি 0। বা ডি, ডির মান পাইছো না তুমি? ডির মান কত পাইছো? 5 টন। 5 মাইনাস ইএফ সমান হচ্ছে 0। বা ইএফ, ইএফ সমান কত পাইছো তাহলে? 5 টন। ইএফ এর মান কত? 5 টন। তার মানে এটা কি? এটা কি টেনশন? এটা যেহেতু প্লাসের মান তাহলে এটা কি টেনশন। বুঝতে পারছো কথা আমার? তার মানে কি এখন এখন আমি কি মান পাই ফেলছি? এখন কিসের মান পাইছি? এখন সি এর মান পাইছি, সি এর মান 0। আবার ইএফ এর মানও পাইছি, ইএফ এর মানও কি পাই ফেলছি। এখন যদি তুমি সি জয়েন নিয়ে কাজ করো তাহলে কি আমাদের ম্যাথ ফুলটাই হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি তুমি সি জয়েন নিয়ে কাজ করো তাহলে কি হয়ে যাবে। তো এখন থেকে সি জয়েন নিয়ে কাজ করি। দেখো এখন সি জয়েন নিয়ে কাজ করি। এতটুকু তো ক্লিয়ার? এই দেখো এতটুকু তো ক্লিয়ার। ই জয়েন নিয়ে কাজ করার পরে কিসের মান পাইছি? সি এর মান পাইছি, আর কিসের মান পাইছি? ইএফ এর মান পাইছি। এখন আমরা কি করব? এখন কাজ করব হচ্ছে সি জয়েন নিয়ে। এখন সি জয়েন নিয়ে কাজ করব। দেখো এখন সি জয়েন নিয়ে কাজ করি, এটা মুছে দিতে হবে। সি জয়েন্ট, ফর সি জয়েন্ট, ফর সি জয়েন্ট। দেখো সি জয়েন্ট কি রকম হইতেছে? এখানে কি আছে? সি জয়েন্ট আছে সি, তারপর এটা এইভাবে গেছে, এটা কি গেছে? এইভাবে গেছে, আবার এখানে একটা বল গেছে। এই বলের মান কত? সি এক, আর এটার মান কত? সি বি, আর এটার মান কত? এটার মান হচ্ছে সি ডি, আর এটার মান কত? সিই। আর কোন কত? এটা হচ্ছে 45 ডিগ্রি, 45, আর এটা কি 45 ডিগ্রি। আচ্ছা তাহলে নরমালি আমি কি জানি? যেগুলা তোমার তির্যক ভাবে বলা আসবে এর কয়টা উপাংশ হয়? দুইটা, একটা লম্বা একটা কি ভূমি। তার মানে এর কয়টা উপাংশ হবে? এর উপাংশ হবে দুইটা। এই দেখো এটা হবে সিডি sin 45, আর এটা কি হবে? সিটি cos 45। আবার সেম এটার কয়টা উপাংশ হবে? দুইটা। দেখো সিএফ, সিএফ cos 45, আর এটা কি হবে? সিএফ sin 45। হ্যাঁ, এখন দেখো এখন আমি ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করলে হয়ে যাবে। এখন ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করলে কি হয়ে যাবে? এখন ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করো তাহলে কি হয়ে যাবে? দেখো ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। তাহলে ভার্টিক্যাল ফোর্স কি আছে? ভার্টিক্যাল ফোর্স কি আছে? একটা বল, আর একটা বল, দুইটা বল, আর এটা কি সি, তিনটা বল। তার মানে নিচের দিকে বল কাজ করলে কি নেগেটিভ,
তার মানে কত হয় মাইনাস সিডি cos 45, তারপর কি মাইনাস সি মাইনাস কত আছে CF cos 45 ইকুয়াল কি 0। তার মানে দেখো তো সিডির মান কিন্তু আমরা পাইছিলাম, সিডির মান কি পাইছিলাম, সিডির মান কত পাইছিলাম, সিডির মান কত পাইছিলাম, সিডির মান একটা মুছে ফেলছি। হ্যাঁ, তাহলে সিডির মানটা যদি এখানে বসায় দেও, আবার সির মান কত পাইছি, সির মান কত পাইছি 0, সির মান কত পাইছি 0, সির মান যদি বসায় দেও, সিডি আর সির মান বসায় দিলে কিসের মান থাকবে, CF এর মান থাকবে না। তাহলে কিসের মান পাওয়া যাবে, CF এর মান। তখন কি CF এর মান পাওয়া যাবে, তখন আবার পরে কি করবা, হরিজন্টাল ফোর্স করবা। তখন কি করবা, পরে কি করবা, হরিজন্টাল ফোর্স করবা। তাহলে হরিজন্টাল ফোর্স কি কি আছে, এই একটা বল হরিজন্টাল ফোর্স, আর একটা বল, দুইটা বল, আর BC আর একটা বল, তার মানে তিনটা বল। তাহলে কি লিখবা, তাহলে লিখবা হচ্ছে CD sin 45 মাইনাস মাইনাস কত আছে CB বা BC যেটাই বলো, আবার কি মাইনাস CF sin 45 ইকুয়াল কি 0। তখন দেখো এই সিডির মান কিন্তু আমরা জানি, সিডির মান আমরা জানি না, সিডির মান যদি আমি মুছে বলছি, সিডির মান তো তোমরা জানো, সিডির মান বসাবা। আবার কি বিসির মানও তো জানো, এই যে এখান থেকে কিসের মান হবে, এখান থেকে কি বিসির মান জানো না তুমি, বিসি কোনটা, এই বিসির মান জানো না, কিন্তু CF এর মান তো জানো তুমি, CF এর মান এই যে এখান থেকে CF এর মান বের হবে না, CF এর মানটা যদি এখানে বসায় দেও, তখন কিসের মান অজানা মান থাকবো, শুধু বিসির মান অজানা থাকবো, তখন বিসির মান বাইর হয়ে যাবে। এগুলোই তো হ্যাঁ, এগুলোই তো তোমরা এইভাবে করবা। হ্যাঁ, তা আমি একটু রিভিউ দেই হালকা প্রথম থেকে। তোমাদের কাজ থাকবে হচ্ছে তোমরা জয়েন্ট পদ্ধতিতে করবা, দুইভাবে করা যায়, সেকশন পদ্ধতি, জয়েন্ট পদ্ধতি। হ্যাঁ, তাহলে তোমরা দুইভাবে সবসময় কোন পদ্ধতিতে করবা, জয়েন্ট পদ্ধতিতে করবা। জয়েন্ট পদ্ধতিতে সব সময় হয় বাম পাশ অথবা ডান পাশ, যে কোনো একটা জয়েন্ট নিবে, হয় বাম পাশ না হলে কোন পাশ, ডান পাশ। জয়েন্ট নেওয়ার পরে কি করবা, প্রথম ভার্টিক্যাল ফোর্স করবা, হরিজন্টাল ফোর্স আগে যায় না, ভার্টিক্যাল ফোর্স করবা। হ্যাঁ, তারপরে যদি কোনো একটা জয়েন্ট নিলা, যাওয়ার পর দেখতেছো মান বের হইতেছে না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জয়েন্ট নিয়ে যেহেতু মান বের হইতেছে না, তাহলে অন্য একটা জয়েন্ট নিয়ে কাজ করি, বুঝতে পারছো, এটা এভাবে রেখে দিও, কাইটে দিও না আবার। তাহলে নিচে অন্য একটা জয়েন্ট নিয়ে কাজ করলাম, পরে নিচে অন্য একটা জয়েন্টের মান বাইর করে পরে যদি আবার উপরে এই মানটা বসায় দাও, তাহলে কি ম্যাথটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর তোমাদের ড্যামের ম্যাথ যদি লাগে, ফোনে যেহেতু চার্জ নাই তাহলে ক্লাস নিতে পারতেছি না, তোমাদের ড্যামের ম্যাথ যদি লাগে তাহলে আগামী ক্লাসে ক্লাস নিবো। হ্যাঁ, আগামীকালকে ক্লাস নিবো। আর তোমরা তাহলে ভালো করে পড়াশোনা করো, সবাই তাহলে ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফিজ।